ছাত্রছাত্রী বিক্ষিপ্ত হয়ে গেল, এটা দায়ভার আপনাদের স্যার। আমাদের দাবিও মেনে নেওয়া হয়। ছাত্রদের সামনে আমি আমার শিক্ষকদের বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তাদের কি হবে, আমার কি হতে পারে? আমাদের যে চারটা দাবি ছিল, একটু কথা বলতে আমাদের যে চারটা দাবি ছিল, প্রথম দাবি হচ্ছে তার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউশন আমরা জানি। আপনারা যদি ছাত্রদের অংশগ্রহণ রাখতে চান, তাহলে রাজশাহীর ব্যবস্থা দেবেন। ছাত্রদের অংশগ্রহণ রাখার একটা ইচ্ছা থাকে, আমাদের যা দ্বিতীয় দাবি, ঠিক যেভাবে সিন্ডিকেট সভা করে আপনারা ঘরে থেকে দিয়েছেন, ঠিক সেভাবে সিন্ডিকেট সভা করে আপনারা দিয়েছেন, ঠিক সেইভাবে সিন্ডিকেট করে ঘর সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং এই যে বিশ্ববিদ্যালয়ের সুন্দর সিদ্ধান্ত প্রত্যাহার করুন। আরেকটি দাবি জানিয়েছি, অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়কে নিরস্ত্রীকরণ করতে হবে। স্যার, এটা আপনাকে বন্ধ করবেন বলে রাখবেন না স্যার। আমাদের দাবি শুনেন, আমাদের কথা শুনেন, আমাদের কথা শুনেন, প্লিজ প্লিজ ভাই, আপনার আগে একটা শুনেন। আমাদের দাবিগুলো যখন তাদের আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত 13 দিন যে শৃঙ্খলার পরিচয় দিয়েছে, সারা বাংলাদেশে বলতে পারবে, সেটা স্বীকার করবে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি উত্তপ্ত হয়, এটা আমি বলে দিব যে স্যার, এটা আপনাদের দূরদর্শিতার অভাব। আপনারা কেন আমাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না? সিন্ডিকেট মিটিং ডেকে, ইনস্ট্যান্ট জাতীয় সিন্ডিকেট মিটিং ডেকে যদি হল বন্ধ করে দিতে পারেন, যদি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে পারেন, এখন সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে, পানি খোলা থাকবে এবং সর্বপ্রথম যে কথাটা, ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আমরা ডিজিটাল কথা বললেন, রাজনীতি সবার অধিকার, ওকে অধিকার পর্যন্ত আমরা অস্ত্রের রাজনীতি করবো না। যখন আমাদেরকে যখন আমাদেরকে একটা সিটের জন্য এই ভাই ওই ভাইয়ের পা চালা লাগে, তখন তারা রাজনীতি কোথায় থাকে? রাজনীতি করবে যদি আমার বিশ্ববিদ্যালয়ের সরকার শিক্ষার্থীদের বলছি, যদি কারোর ব্যক্তিগত মতাদর্শ থাকে সেটা তার জায়গায়, কিন্তু রাজনীতির জন্য বন্ধুকে বিগত বানাতে দেখেছি আমি। রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে কোন রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি বিশেষ করে ছাত্রলীগ থাকবে না। ছাত্রলীগ না থাকার যথেষ্ট প্রমাণ সহজ। রাশি প্রশাসনিক ভবনের সামনে আছে আমরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি আপনাদের বলি, ক্লিয়ার ভাইয়া, আমি বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ছাত্রলীগ ঘোষ করা হয়নি। আপনারা যদি এটাও করতে বাধ্য করেন, আমার ঠিক আছে কি ভাইয়া, বিভিন্ন সময়ে তাদেরকে আমি দেখেছি যে আমি
শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলছি। আজকের ভিতরে হল থেকে সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সমস্ত হল সাধারণ শিক্ষার্থীদের আন্ডারে দিতে হবে। আজকে এখনের ভিতরে আমরা 4টা পর্যন্ত করতে পারছি করে প্রত্যেকটা হল থেকে ছাত্ররা যদি নিষিদ্ধ এবং ছাত্রলীগের যেই নেতা পাওয়া গেছে তাদেরকে অবিলম্বে পরিষ্কার করে আমি সবাইকে ওই সহকারের জায়গাটা নেওয়ার মতো আজ কোন শিক্ষককে যত্ন আমরা 4টা পর্যন্ত টাইম দিয়েছি, তারপর 4টা পর্যন্ত ভাবার টাইম দিলাম। আপনার সাথে আমাদের আর কোনো কথা নাই। এই বাইকটা লাগবে। লাফিয়ে পারবে, অসম্ভব কিছু না।
আজকের মিটিং ডাকেন, আমাদের দাবি শুনে আদায় হোক। বাকি দুই কেড়ে দাও, বাকি দুই কেড়ে, বাকি দুই কেড়ে। কোনো গেট নিয়ে যাইতে হইছে না পারে। ভাই ওই গেট, ওই গেট। সবাই মেন যেটা একাংশ, বাকি দুই কেটে সবাই যান, বাকি দুই কেটে সবাই অবস্থান করেন। বাকি দুই প্রশাসনিক ভবনে, প্রশাসনিক ভবনে বাকি দুই কেটে আজকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ভিতরে থাকবে। চারটা পর্যন্ত আলটিমেটাম আছে তো 3টা বাদে 1 ঘন্টা থেকে ছোট করে আর কি লিখে দেবো দাবি